মুক্তিযুদ্ধের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৯ জন শিক্ষক, ৬ জন সাংবাদিক, ৩ জন চিকিৎসক সহ মোট ১৮ জন বুদ্ধিজীবীকে অপহরণের পর হত্যার দায়ে ২০১৩ সালে মৃত্যুদণ্ড হয় বদর বাহিনীর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মঈনুদ্দিনের। এই দুজনের মধ্যে মঈনুদ্দিন যুক্তরাজ্যে অবস্থান করছেন। ২০১৯ সালে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কমিশন একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে চৌধুরী মঈনুদ্দিনের যুদ্ধাপরাধের নানা বিষয় উঠে আসে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিবেদনটি পরে অন্যদের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে শেয়ার করেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী। এতেই ক্ষিপ্ত হন মঈনুদ্দিন। স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন তিনি। যুক্তরাজ্যের দুটি আদালত তার মামলা খারিজ করে দেন। সবশেষ সর্বোচ্চ আদালতে নিজের পক্ষে রায় পান মঈনুদ্দিন। এ রায়ের তীব্র নিন্দা জানিয়েছে বিভিন্ন সংগঠন। যুক্তরাজ্যের সুপ্রিম কোর্টের এই রায় নিয়ে একটি মহল দেশে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মান নিয়ে বিরূপ মন্তব্য করে আসছেন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাংবাদিক কনক সারোয়ার অনলাইনে একটি টক শো করেন, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ মহসিন রশিদ। এবং সেই টক শোতে আমাদের বাংলাদেশের জুডিশিয়ারি, আমাদের বাংলাদেশের সমগ্র বা সামগ্রিক বিচার ব্যবস্থা তথা আমাদের উচ্চ আদালত নিয়ে সেখানে স্ক্যান্ডালাস এবং কন্টেম্পচুয়াস কথাবার্তা বলা হয়েছে। তাদের যে ফ্রিডম আছে সেই ফ্রিডম নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, যেটা নিয়ে দেখা গেছে যে সেই টক শোয়ের পরে টকশোটি যখন ফেসবুক এবং ইউটিউবে বিশেষ করে কনক সারোয়ারের চ্যানেল থেকে যখন প্রচারিত হয়েছে, তারপরে মানুষজন সেখানে যে কমেন্ট করেছেন তাতে বোঝাই যাচ্ছে যে এটি বাংলাদেশের বিচার ব্যবস্থাকে কন্টেম্প্ট করার জন্য এই বক্তব্যগুলো দেওয়া হয়েছে। অনলাইন টকশোতে যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে বিরূপ মন্তব্য এবং যুক্তরাজ্যের আদালতের রায়ের ভুল ব্যাখ্যা দেয়ায় প্রবাসী সাংবাদিক কনক সারোয়ার ও আইনজীবী মহসিন রশিদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলেন শহীদ বুদ্ধিজীবী আলিম চৌধুরীর স্ত্রী শ্যামলী নাসরিন চৌধুরী। বুধবার সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে আইনজীবীর মাধ্যমে এই আবেদন জানান তিনি। এ বিষয়ে শুনানির দিন ধার্য করা হয়েছে ৪ জুলাই। স্ক্যান্ডালাস যে বক্তব্যগুলো দিয়েছেন যে বাংলাদেশের জুডিশিয়ারি এক সম্পূর্ণভাবে পক্ষপাতগ্রস্ত, সেই ধরনের কথাবার্তা তারা বলেছে, সেই কথাবার্তাগুলোকে আমরা বলছি যে এটা সম্পূর্ণভাবে কন্টেম্পচুয়াস। কারণ এই ধরনের বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণ স্বাধীন এবং মুক্তভাবে তারা এই বিচার ব্যবস্থা চলমান রয়েছে সেই জায়গায়। এবং এই ধরনের কোনো বক্তব্য, তারা যে বক্তব্য ব্যাখ্যা দিয়েছেন এই টকশোতে, এই ধরনের কোনো বক্তব্য ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসের রায়ের মধ্যে কোনো পর্যবেক্ষণ হিসেবে এই ধরনের কোনো বক্তব্য আসেনি। যুক্তরাজ্যের আদালতের রায়কে প্রশ্নবিদ্ধ, পক্ষপাত দুষ্ট বলেও দাবি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা।